আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল বলে মোহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দেব, নিস্তেনাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন তারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন লাব্বাইক ওয়াসাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, সৌভাগ দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবাকে বলেন, নবী গো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে, কিন্তু একটা দেশের জন্মভূমির একটা জন্মভূমির একটা মায়া, এত মায়া এত মায়া। একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা। এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায়, কুয়েতে চলে যায়, কাতারে চলে যায়, দুবাইয়ে চলে যায়, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল, বলেন তো তার বুকটা বড় হবে না? হবে না? কথা বলেন না?
ও বলবে আমার জেলার লোক, সর্বপ্রথম বলবে আমার জেলার লোক, তারপরে যখন আপনার দেখবে থানার লোক, আমার বেলডাঙ্গা বোলাকে থানার লোক, বুকটা আরো বড় হবে। যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক, সল্লাপাড়ার লোক, তখন আরো বুকটা বড় হবে। হবে কিনা জোরে বলুন। যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে, বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না? আল্লাহর নবী জন্মভূমি মক্কা, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে। কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে, নবী গো রাসূলুল্লাহ বসেছিলেন, বসা থেকে খাড়া হয়ে গেলেন, বলে যাও যাও যাও, আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো। কিন্তু নবী দেখলেন না কিসের দুশমন, কে দুশমন, কিরকম দুশমন দেখলেন না। উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন, হারে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে, হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো? এবং তোমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেমন আছে? যে তার নবী মার নবী যার উপরে এত অত্যাচার গুলো জুলুম হলো, নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল। ও মুসলমান দরদি, তিনি তো মাসুম, তিনি বেগুনা, তিনার উপরে এত অত্যাচার, এত জুলুম, এত অত্যাচার হয়েছিল, নবীকে খেতে দেয় না, নবীর গলার ভিতরে গামছা বেঁধে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল, রাসূলুল্লাহর দুই গুলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত। আল্লাহর নবীর উপর এত অত্যাচার, এত জুলুম, একটা নয় দুটি নয় বাবা, 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে। রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, কিন্তু রাসূল ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন সজ্জার রাত্রে বাবা। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, তোমরা বলো। সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসনঘর ফুল সজ্জাররা, এ মুসলমান মধুর মিলন স্বামী তিনির ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যাবে। পেপে পেছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনাকে বাধা দিব না, মানা করব না, ওগো স্বামী আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী গো আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না, আল্লাহু আকবার, কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা? তাই কবি বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
দিলাম জিন্দেগি তোবা করে, আবার তোবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে। তুমি যদি ক্ষমা না করো বান্দারে, বলো তো বান্দা যাবে কারদারে, বলো তো বান্দা যাবে কারদারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখন নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবার জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য দিনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান্নামটা ঝান্ডা নিয়ে রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে হানজালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে, রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, দিনদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না। তাই আমি বলবো, ও দেবপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করবো না, আদায় করতে হবে না, আদায় তো করে গেছে মুখলিস, আবার কি হবে, সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। এ মুসলমান,
যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি, ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পাই না গো। এই কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না, কিন্তু না না, আমার আল্লাহ সবকিছু দেখতে পায়। তার কারণ শুনে নিন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা। আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জানে, আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো, আমার একজন বলছে হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব ফিরে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবেন না আল্লাহ। আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে। আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে, আল্লাহ জানা, পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানাই নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে, কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও, আমি এটা জানি, কিন্তু মাবুদ গো তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়াই। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো, খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাভ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়, এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, জানে না? এই জন্য বলো তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে। আর এই হাতটা আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আপনার বিরোধী হয়ে
যাবে, আপনার বলতে কেউ থাকবে না, কিন্তু হাতটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ। কিয়ামতে আল্লাহ দুনিয়া জমিনে ওই দেবপুর হিয়াউল মাদ্রাসা বক্তা জিদুল বলেছিল, নবীর প্রেমিক কানা, আল্লাহর প্রেমিক কানা, নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হাতটা তুলে দাও তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, আল্লাহ ওই কবরের আযাবটা মাফ করে দিবে। আর এই কবর বড় কঠিন, ওই কবরে যদি পাকড়াও হয়ে যায়, পরকালটা পাকড়াও হয়ে যাবে। আর পরকালটা যদি পাকড়াও হয়ে যায়, জাহান্নামটা তোমার আমার জন্য অনিবার্য হবে। ওই যে কবর আপনারা শুনুন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো ওরা সারা জীবন ভর। ঠিক না বেটি, চলো বলুন, ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে, ওই কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু বাপ সব থেকে বড় কথা হলো আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে। কিন্তু এটা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহাব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কিছুদিন আগে ওপার বাংলা, বাংলাদেশের মাটিতে দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে স্বপ্ন দেখলাম মোবাইলে বাবা। দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানির নিচে বাসটা চলে গেল বাবা। কিন্তু মানুষ জান্নাত খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচো নিজে মরো কোনো ব্যাপার না। কিন্তু বলি যে ও সন্তানকে বাঁচানোর জন্য ওই জন্য দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল। কিন্তু মা পানির ভিতরে, বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়। কিন্তু বলে সন্তান আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তার একটা আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না। যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো, আপনার সঙ্গে যদি চলতে গিয়ে কোন রকম বেয়াদবি হয়, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী, আমার শরীরটা মোটো ভালো নয়, আমি বাঁচবো কিনা জীবনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু স্বামী গো, আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত, মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা অপারেশনটা তারা যখন চলে গেল বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা শুকিয়ে যায়। ওই বিজ্ঞানিক যখন বলল সন্তান ভূমিতে হওয়ার জন্য মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ও মুসলমান গো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজা পেটে মারা যেত। ওই মা যাদের কবরে চলে গেছে বাবা, আমরা তো যাব, কিন্তু ওই মায়ের জন্য একটু দোয়া করি, মায়ের জন্য একটু দান খেরাত করি। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম
নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আমি দেবপুরের মাটিতে বলবো বাবা, আমি জানি 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 আমার পূর্বে মৌলানা মুখলেসুর রহমান তিনি কালেকশন করে গেছেন জানি আমি 25,000, 50,000, 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিয়েছেন। আমি জানি দেবপুরের মাটিতে এখনো পর্যন্ত যতগুলো দেওয়া দরকার ছিল এখনো হয় না। এ বাবা 4 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত হয়, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 3 ভাগ এখনো দেবপুরের মাটিতে বাকি আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। ও মা বাপ কবরে চলে গেছে, মা বাপের নাজাতের ফয়সালা করার জন্য আমি 10 জন দরদীর কাছে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার ওই জন দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। আমি মাত্র সর্বপ্রথম একবার তাকবীর দিব, এই মজলিসের ভিতরে 10 জন দরদি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 20,000, 50,000, 25,000 টাকা চাবো না, আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে ডবল চালাচ্ছি বাবা, ডবল চালানো ঠিক নয় বাবা, তারপরেও আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মহব্বতে নিজের জন্ম দুঃখিনী মা কবরে যত পাখির নেই তাকিয়ে আছে, অনেক মা অসুস্থ হয়ে বাড়িতে আছে। গতকালকে আমার জালসা ছিলাম বাবা, ওই কাকদ্বীপ পার হয়ে বাবা, ওই কি বলে বাবা, ওই সমুদ্রের ওই পারে গাড়ি এই পারে রেখে গেলাম, সে জায়গাটার নাম হলো মৌসুমী দ্বীপ। সেই দ্বীপে ছিলাম বাবা, কিন্তু দেখলাম দ্বীপের মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কত অসহায়। আজকাল আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ সুন্দর জায়গা দিয়েছে, কিন্তু কেন আল্লাহর দ্বীনকে বাঁচাবো না বাবা? তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব রে বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা কালা বংশনা ও দরদি আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? যারা বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেবপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দেব গো হুজুর ইনশাআল্লাহ। ও হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি দিব, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে নাই? আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 10,000 টাকা একজন, আমি আপনাদের কাছে চাপ দিব না, কেন প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার কালেকশন করার লোক আমি লই, কিন্তু তারপরও বাবজি সীমিত আমি চাইছি খালি মাদ্রাসার স্বার্থে কোরআনের মহব্বত। জি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোরআনের মহব্বতে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল, আমি সকলকে বলবো বাবা আল্লাহ ওয়ালা মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই ইনশাআল্লাহ? আছে না নাই? কথা কন অবশ্যই আছে। আমি জানি 10 কেন, এই দেবপুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলো না কেন? আছে না নাই? আছে।
আর হিয়া উলুম মাদ্রাসাকে বড় ভালোবাসা আমি জানি। দেবপুরের মানুষ দিল দিয়ে মন দিয়ে ভালোবাসে। আর সব থেকে আর বড় কথা বাবা, আজকে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, গ্রামগঞ্জের ভিতরে একটা মাদ্রাসা বাবা, সেই গ্রামের ভিতরে মাদ্রাসা আজকে 4 জন পাগড়িওয়ালা হয়ে গেল। আজকে 4টে ছেলে পাগড়িওয়ালা হয়ে গেল, কোরআনের হাফেজ। এটা 4টে কথা না, এটা বড় ভাগ্যবান যারা তারাই বুঝবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, বহু টাকা বৌদিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো বা আমি জানি আপনারা 20,000 50,000 করে দিয়েছেন, 25,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন। তারপর আমি আপনাদের কাছে আবার চাইলাম বাবা, আমি জানি এটা বেলডাঙ্গা থানার মুসলমান, এদেশের মানুষের দেওয়ার পরও দেয় বাবা, আমি জানি। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোন আল্লাহর বান্দা হবে না, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ব্যবসায়ী, কোন জমিদার, কোন পয়সাওয়ালা। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তান কবরে চলে গেছে। ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি তুচো করে দেবে। উঠবেন না, খবরদার উঠবেন না মজলিস থেকে, একজন। সুবহানাল্লাহ, আহা আল্লাহ। মকবুল, হ্যাঁ মকবুল শেখ, কোথা বাড়ি? এই গ্রামে নওদা আছে নাকি? এখানেও নওদা আছে তাহলে। ওই মকবুল শেখ কই? নাই না, মকবুল শেখ দেখেন, পিতা হায়দার আলী। আমি চাইছি 10,000, পিতা ইজার আলী তিনি দিয়েছেন 15,000। লাউধেনে একবার জোরে বলা যাবে না, নারে তাকবীর। আহা আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দিল। আর দুঃখ করি আমি করি গরব বানাম, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। ছাতার গাফার তুমি মাশাআল্লাহ। ডাক্তার নূর আলম, নূর ইসলাম, দেবপুর। কই কিছু তো লেখা নাই, খালি নাম লেখা আছে। তাই বলেন এখানে টাকা লিখে নি দেখি কি খুঁজে পাবো আমি? হ্যাঁ আল্লাহ দেখেন আর একজন 15,000। আল্লাহ আমিন। ডাক্তার নূর আলম, আল্লাহ বাপের নাম হলো নূর ইসলাম, তাই তো নাকি? দেবপুর। জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দান দিল। আরো দুঃখ করি আমি তাদের কারণ দেও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। 15,000 বলে করিও না খেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান আমার দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে আমি 15,000 টাকা চাবো না, কিন্তু আমি 10,000 করে টাকা চেয়েছি বাবা। একটু নামটা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে থেমে দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা হবে, আল্লাহর কোরআন মজবুত হবে। আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বলবো বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দিলে